নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সিম্পল কিন্তু খুব সুন্দর রান্না, আর খুব ঝটপট বানাবো, কারণ আমার হাতে আজকে একদমই সময় নেই। দেখো, আজকে ডেলি কিছু করিনি, মানে কিছু কাটাকুটি করিনি, সব এমনি নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়েছি পুঁই শাক। এই যে দেখো, পুঁই শাকে কত সুন্দর বিটুলি হয়েছে। যেগুলোতে কম ছিল সেগুলোই বেছে বেছে নিয়েছি, কারণ বিটুলিগুলো যদি একটু পাকা হতো তো খুব ভালো লাগতো। এই সব শুদ্ধই আমি ডালে দেব। পাকা বিটুলি হলে আরও ভালো হয় পুঁই শাকের সাথে। তা আমি এরকম অনেকবারই তো করি, তোমাদেরকে প্রথম শেয়ার করছি। আর এখানে নিয়েছি একটুখানি কুমড়ো, আর পাকা টমেটো নেই, তাই একটা কাঁচা টমেটো নিয়েছি, এতেও খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি 2 রকম ডাল, কারণ আমি ভেবেছিলাম ডাল দিয়ে করব, মটর ডাল। তো মটর ডালটা আমি ভিজাতে ভুলে গেছি, তো এখানে ওই জন্য এই ডাল দিয়ে করছি। মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে নিয়েছি এখানে, দুটো মিলিয়ে প্রায় 1.5 কাপ মতো ডাল আছে, কারণ একটু ঠিক মতো করব, খুব একটা পাতলা হবে না। তো চলো এগুলো কেটে কুটে পরিষ্কার করে আমি রেডি করে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে সব সবজিগুলো কেটে নিয়েছি, আর কুমড়োগুলোকে অনেক বড় বড় করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাক আর পুঁই বিটুলি একসাথে সব দিয়ে দিয়েছি। এখানে পুঁই বিটুলি কম নিয়েছি, কারণ যেহেতু কচি পুঁই বিটুলি। আর এখানে নিয়েছি ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো চলুন একসাথে সব প্রেসার কুকারে আমি দিয়ে এবারে একটা সিটি দিয়ে নিয়ে আসবো। এর মধ্যে কিছু দেবো না, শুধুই সবজি আর ডাল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, একটাই সিটি দিয়ে কিন্তু নামিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর বেশ অনেক কটা রসুনগুলোকে একটুখানটাই শুধু থেতো করে নিয়েছি, মানে একবার করে একটুখানটাই চাপ দিয়ে থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজের সমান। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখানে দেখো 5 ফোড়নগুলো বেশ ভাজা হয়ে গেছে। আর এখানে এবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম, মানে রসুন আর পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। এখানে আমি অনেক কম তেল দিয়েছি, কম তেলেই রান্নাটা করি আমি বেশিরভাগই, আরও কম তেল দিয়েছি এখানে। দেখো এগুলোকে এবার শুধু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর করে। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা বেশ কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কিন্তু আর তেল দিইনি, আর পেঁয়াজটা কতটা কমে গেছে এবার দেখো। এই যে হালকা তেলে পেঁয়াজটাকে বেশ একটু হালকা পুড়িয়ে যে ভাজা, কালো করে যে ভাজাটা, এর যে গন্ধটা, সেটা কিন্তু একটা অসাধারণ একটা গন্ধ। আর এর টেস্টটাও। একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ডালে কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনটা একটু বুঝে শুনে দেবেন। নুনটা আমি তখন বলিনি, তার কারণ পরে দিয়েছি, আমার মনে হলো পুঁই শাকের নুন ঢোকাটা খুব দরকার, তাই সেদ্ধের সময় নুনটা একটু দিয়েছি। এখানে দেখো মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখো, এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সরি বন্ধুরা, ক্যামেরাটা অনেকটা নড়ে গেছে। এখন আমি গ্যাসটাকেও বাড়িয়ে দিলাম, কারণ পেঁয়াজটা ভেজে মশলা দেওয়ার সময় আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছিলাম। এখানে দেখো অনেকটা থিকনেস হয়েছে, বেশ মোটা মোটা একটা ডাল হয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে দেখো, তো এখানে দেখুন বন্ধুরা,
ডালটা বেশ খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি আর একটুখানটাই ধনেপাতা। এখন আমার রেসিপি এখানেই কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক করে শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব।